2024-এর লাস্টে আমরা আছি, অর্থাৎ গত 4 দিন আগে আমরা 26শে নভেম্বর দেখেছি চট্টগ্রাম আমাদের এক মুসলিম অ্যাডভোকেট ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাংলার মুসলমান, আপনাকে কথাগুলো শুনে তারপর বুঝতে হবে। আমার কথা হচ্ছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমি কোনো হিন্দু ভাইয়ের বিরুদ্ধে কথা বলি না, কোনো খ্রিস্টান ভাইয়ের বিরুদ্ধে কথা বলি না, কোনো বৌদ্ধ ভাইয়ের বিরুদ্ধে কথা বলি না, কোনো ইহুদির বিরুদ্ধে আমি কথা বলি না। কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, যদি কোনো হিন্দু ভাই, যদি কোনো খ্রিস্টান ভাই, যদি কোনো ইহুদি ভাই আমার ইসলামকে নিয়ে কটূক্তি করে, আমাদের মুসলমানদেরকে নিয়ে কটূক্তি করে, নিজের মান, নিজের দেশের সাথে বেঈমানি করে, নিজের দেশকে বুড়ো আঙ্গুল দেখায়, নিজের মাতৃভূমিকে সে অসম্মান করে, ওই সময় আমি কাউকে ছেড়ে দিয়ে কথা বলি না। মুসলমান ভাই ও বোনেরা, কথাগুলো ভালো করে বুঝবেন। ইসকন একটা দল, এটা নবীজির যুগেও ছিল, এরকম দল ছিল, এখন কি এখনো আছে? যেই দল সনাতনী হিন্দু ভাইদের থেকে আলাদা, এটা ইহুদি দিয়ে পরিচালিত, আমেরিকার তত্ত্বাবধানে কিছু হিন্দুদারি লেবাস দ্বারা এটা বাংলাদেশে এবং কি ইন্ডিয়া এটা চলাফেরা করছে। আপনাদেরকে বুঝতে হবে, এইসব চক্রান্তর মধ্যে পা দেওয়া যাবে না। এই জিনিসটা অনেক দেশে নিষিদ্ধ। এই ইসকনের ভাইয়েরা, এই ইসকন নামের জঙ্গি সন্ত্রাসীরা আমার মুসলমান ভাইকে, অ্যাডভোকেট ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে। আমি তাদেরকে মেসেজ দিতে চাই, ইন্ডিয়ান ওলাদেরকে আমি মেসেজ দিতে চাই, তোমরা আমাদের বাংলাদেশিদেরকে আলটিমেটাম দিয়েছ। কোন সময়? ওই ইসকনের জঙ্গি, ওই ইসকনের প্রধানকে যে সময় গ্রেফতার করা হয়েছে। মুসলমান ভাই বোনেরা, যে ইসকন আমার বাংলার জমিনের সাথে গ্রেফতারি করেছে, তারা ইন্ডিয়ার বড়াই নিয়ে বাংলার জমিনে চলে। আমি ইসকনকে জানিয়ে দিতে চাই, তোমাদের দাদাগিরি ওই ইন্ডিয়ার মানচিত্রের ভিতরে করবা। এই বাংলার আমার 36,000 বর্গ কিলোমিটারের ভিতরে যদি কোনো ইসকন সন্ত্রাস আমাদের এই বাংলার জমিনে 30 লক্ষ মুসলমানের শহীদে যেই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের ভিতরে যদি তোমাদের এই দাদাগিরি আর ইন্ডিয়ার দালালি করো, তাহলে বাংলার জমিনে টিকতে পারবে না। মনে রাখবা, এটা বাংলাদেশ, এটা আসাম নয়। মনে রাখবা, এটা বাংলাদেশ, এটা দিল্লি নয়, এটা ইন্ডিয়া নয়, এটা মুসলমানের পূর্ণভূমি বাংলাদেশ, শাহজালালের পূর্ণভূমি বাংলাদেশ। এই বাংলা হচ্ছে 360 আউলিয়ার বাংলাদেশ। আমি যে কথাটি বলতে চাচ্ছি, এই ইসকন হচ্ছে একটা জঙ্গি সন্ত্রাস, ইহুদি দিয়ে পরিচালিত। এখন কথা হচ্ছে,